আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে গণ অধিকার পরিষদের সঙ্গে জাতীয় পার্টির সংঘর্ষ, নুরুল হক নূরের ওপর নৃশংস হামলা দেশের রাজনীতিতে উত্তাপ বাড়িয়েছে। দেশের নানা এলাকায় জাতীয় পার্টির অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অনেক জেলায় বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা এই হামলার বিচার এবং দোষীদের জবাবদিহিতার দাবি জানায়। বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, এবি পার্টি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, গণসংহতি আন্দোলন এবং অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে পৃথক বিবৃতিতে নূর এবং তার দলের নেতাকর্মীদের ও তার দলের উপর হামলার নিন্দা জানিয়েছে, যে কারণে হঠাৎ সরগরম হয়ে উঠেছে দেশের রাজনৈতিক পরিস্থিতি। উদ্ভূত পরিস্থিতিতে রোববার ৩টি রাজনৈতিক দলের সাথে বৈঠক করতে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানা গেছে, বিএনপির সঙ্গে সন্ধ্যা 7:30টায়, জামায়াতে ইসলামীর সঙ্গে বিকেল 4:30টায় ও এনসিপির সঙ্গে সন্ধ্যা 6:30টায় বৈঠকের সময় নির্ধারণ করা হয়েছে। প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব গণমাধ্যমকে জানান, প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বৈঠকের জন্য তাদের আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণের বার্তায় বলা হয়েছে, বৈঠকের সমসাময়িক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। এনসিপির সঙ্গে সন্ধ্যা 6টায় বসবেন প্রধান উপদেষ্টা। সংশ্লিষ্ট সূত্রগুলো থেকে আভাস পাওয়া গেছে যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের দোষর বিবেচনায় জাতীয় পার্টির জাপার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টিও আলোচনায় আসতে পারে। এছাড়াও উদ্ভূত পরিস্থিতিতে আইন শৃঙ্খলা সংক্রান্ত সরকারের কোর কমিটির বৈঠকও রয়েছে। বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির এনসিপির সঙ্গে বৈঠক করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষকে ঘিরে সেনাবাহিনী ও পুলিশের লাঠিপেটায় নুরুল হকের আহত হওয়ার ঘটনা ঘটে। এটিকে কেন্দ্র করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের এক সভায় বিচার বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান। শফিকুল আলম বলেন, বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক ডেকেছেন। বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি ও নির্বাচন নিয়ে আলোচনা হবে। দল তিনটির সঙ্গে বৈঠক হবে আলাদাভাবে। এ বিষয়ে জানতে চাইলে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ গণমাধ্যমকে জানান, প্রধান উপদেষ্টা তাদের ডেকেছেন। বর্তমান উদ্ভূত পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচন পরিস্থিতি নিয়েও আলাপ হতে পারে। সানজিদা ইসলাম, কালবেলা।